হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পাট শাক দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমের দিনে যদি পাট শাকের এই রেসিপি না খেয়ে থাকেন তাহলে কিন্তু খুবই মিস করবেন। তাই আজকের রেসিপি একটু মিস না করে সম্পূর্ণটা দেখে নিন। খুব সহজে আর খুব তাড়াতাড়ি তৈরি আজকের রেসিপি, আর দারুণ স্বাদের। গরম ভাতের সাথে এই রেসিপি দিয়ে খেতে অপূর্ব লাগে। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে 250 গ্রামের মতো পাট শাক আছে। পাট শাক ভালো মতো ধুয়ে পাতাগুলো শুধু নিয়েছি, আর পাতাগুলো এরকম কুচো করে কেটে নিয়েছি। এবার অন্যদিকে নিয়েছি 250 গ্রাম কুমড়ো। কুমড়োটাও এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেই কাটতে হবে। আর নিয়েছি মুগ ডাল। এখানে 1 কাপ মুগ ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে জলের মধ্যেই ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। একটা প্রেসার কুকারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1 গ্লাস জল। এবার ভিজিয়ে রাখা মুগ ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা মুগ ডাল ব্যবহার করেছি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। এখন কিন্তু প্রেসারের ঢাকা লাগানো যাবে না। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরেই দেখুন ডালের থেকে একটা ফেনা উঠছে। এই ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি তৈরি করে দেখানো হয়। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। দেখুন ফেনাটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। পাট শাকের এই রেসিপি অর্থাৎ পাট শাকের ডাল যদি এইভাবে তৈরি করে খান তাহলে একবার খেলেই আরও একবার খাওয়ার ইচ্ছে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট শাক। এরপর পাট শাক দিয়ে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার প্রেসারের ঢাকাটা আমি লাগিয়ে দেব। প্রেসারের ঢাকা লাগিয়ে 2টো সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। অন্যদিকে 2টো সিটির পরে প্রেসারের ভাপটা বের করে নিয়ে প্রেসারটা খুলে নিয়েছি। দেখুন ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা ডাল। এখানে বলে রাখি আরও একটা কথা, ফোড়নে কালো জিরে দেওয়ার সময় শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, আমি এখানে দিইনি, আপনারা অবশ্যই দেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি। চিনি এখানে 2 চামচের মতো দিতে হবে, আর চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না, যেহেতু এটা পাট শাক দিয়ে তৈরি আর এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা অবশ্যই দেবেন। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল পাট শাক দিয়ে মুগ ডাল। অপূর্ব স্বাদের এই রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন পাট শাকের ডাল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।